तो देखना हम तुम एक कमरे में बंद हो। কি আনবো বলো? আদা রসুন আনবো না প্লিজ, তুমি দোকান দেবে তো আনো। আগের দিন দেখিয়েছি তোমাদেরকে। আমি তো এক জায়গা করে রেখেছি পুরো একদম সাজিয়ে। অত আদা রসুন কারো বাড়িতে থাকে না। বলো বলো তাড়াতাড়ি। চিকেন, একটু ফল, একটু ফুল, আর একটু চিংড়ি মাছ। বাবা চিংড়ি মাছ একটা ওই প্রান্তে একটা এই প্রান্তে। বোঝো এই হয় যে নিজে অর্ডার করলে। স্কুলে ঘড়ি পরে যাওয়া আছে, ওই জন্য ঘড়ি কিনেছে। বাবার হবে এটা। যাবে তো কি অবস্থা, বাট ভালো এসছে, খারাপ আসেনি। বলবো বাবার ঘড়িটা পরে চলেছে। জেন্টস ঘড়ি একটা অর্ডার করে বসে আছে। হ্যাঁ একটা জেন্টস ঘড়ি। ইংলিশ ডেটে বেড়ে যাচ্ছে এটা জেন্টস। এত বড় ডায়াল কথা বলছে। চলো সবাইকে ঈদ মুবারক বলে আজকের ব্লগটাকে শুরু করছি। ছুটি নেই, ঈদেও ছুটি নেই আমাদের কাজ করতেই হচ্ছে, যেমনটা বলে দেখি। তো চলো এখন একটু বাজারটা করে নিই। ব্রেকটা লাগালাম সকালবেলা 7টা থেকে উঠে। বাবারে আজকে কি অবস্থা আছে, ঠান্ডা সকালবেলায় উঠতে ইচ্ছা করছে না। কোনো রকমে উঠলাম, উঠে মুখ টুকে একদম উঠেই আগে ঝট করে মুখে জল মানে ব্রাশ ফ্রাশ করে মুখ টুক ধুয়ে চিকেন কালা তেল সমস্ত কিছু নিয়ে নিলাম। কী বানাবে কে জানে। এখানে এখন চলে এসেছি ফুল নিতে। ফুলের দাম দিন দিন বেড়েই যাচ্ছে। আগে আমরা 20 টাকার নিতাম, এখন 40 টাকার নিতে হচ্ছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। চলো রান্নাঘরে ঢুকে গেছি। রান্না সারি। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজ আছে। বৃহস্পতিবারে পুজো, ঘরদোর পরিষ্কার, রান্না। আজকে মেনলি বাড়িতে আজকে একটু ভালো মন্দ কিছু বানাতে হবে, তাই ভেবেছি একটু মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে দেবো। তো সেটা বানাবো, রান্না করবো, ঘরদোর পরিষ্কার, তারপরে মাল তুলতে যেতে হবে। চলো স্টার্ট করা যাক দিনটাকে। চিকেন কি বানাচ্ছো তুমি? এত কিছু কেটে কেটে বাপরে বাপ। আমরা আজকে সেলিব্রেট করছি। কি সেলিব্রেট? ঈদ? তুমি চোখের কোন ডাক্তার দেখিয়েছিলে? কিসে? চোখের। কার জন্য? তোমার জন্য। তোমার কোনো ডক্টরই দেখিনি। চোখের কোন ডক্টর দেখিয়েছো? কে তোমাকে বলেছে যে স্টাইল মারার সময় শুধু চশমাটা পরতে হবে? বাবা আমি ভাবছি না পড়ে যাবে, রাখো। আজকে একটা ডিফারেন্ট স্টাইলের চিকেন বানাচ্ছি আর কি। ইউটিউব থেকে দেখেছি, তোমরা অনেকেই দেখে থাকবে, যারা মিস করে গেছো তাদের জন্য একবার রেসিপিটা এই চ্যানেলে। চিকেনটাকে একটু তেল, অল্প নুন, একটা লেবুর রস, কালারফুল লাগছে এটা দেখতে। টেক্সচারটা জাস্ট দেখো, মাই গড, নিজেই প্রেমে পড়ে যাচ্ছি। একটা এসছে, কি খুশি। যদি আমার জন্য গিফট থাকে, কি আনন্দ। তোর গিফট থাকবে? কেউ গিফট নেই দেখি। বাবা বোধহয় কিছু অর্ডার করেছে। কাল থেকে মেসেজ আসছে আমার কাছে অ্যামাজনে, এই ওই কি এসছে এটা। আমার মনে হয় তোর বাবা কিছু অর্ডার করেছে। দে। আরে আমার জন্য? তোর জন্য?
জানি আমার জন্য, সে নিজের জন্য বোধহয় নাকি? এটা গাড়ি ক্লিনার, হেলমেট হ্যাঁ। ক্লিনার। বাবা ভাব একবার, কি করে বুঝলি হেলমেট ক্লিনার? ও মা গো, তোর বাবাই পারবে। হ্যাঁ ভালো। আর তুই কত কি ভাবলি? দে তোর মুখটা একটু ক্লিন করে দিই। ঘড়িটা কি বল? এই জিনিসটা কি কে বলতে পারে? কালো তিল আনতে বলেছিল, আমি দোকানে গিয়ে বলেছি এইটা দিয়েছে, এখন বলছে এটা নয় কালো তিল। এখন এসে অ্যাম্পেলে নিলাম জিঞ্জারলি ব্ল্যাক, এটাই বলছে নাকি ব্ল্যাক তিল, জানি না, আমার তো জানা নেই। ফালতু ফালতু খাটিয়ে দিলে তো। আমি ফালতু ফালতু কাটিয়েছি। কালো তিল দেখাবো, গুগলে দেখো। বুঝলি কেন অমনি? আমার কাছে ক্যামেরা নেই। ওখানে তো লেখাই আছে কি লেখা আছে? জিঞ্জারলি ব্ল্যাক। Gingerly black। আমি জানি না। তো দেখ না, কি করবে লোকে, লোক থেকে নিয়ে। কালো তিল কি এরকম ব্রাউন কালারে কি করে হয় আমি তো বুঝি না বাবা। আগে 6 টাকা লাভ হয়েছে, রাখো। ঠাকুরের আসনে রাখো বৃহস্পতিবার। খুলে দেখো। খুলে দেখবে না, ও ভাবছে ও ভাবছে ওর জন্য কেউ গিফট পাঠিয়ে। আরে বেচারা। মাংসটা এই যে এরকম কষা যখন ইয়েতে হবে, তখন তিলটাকে একটু রোস্টেড খোলায় নাড়িয়ে নেবো। ব্রাউন চিলি কি করবো, কালো তিল নাই, ব্রাউনি দিই। না, এটা এগুলো মানে অ্যাকচুয়ালি কালো তিল দিতে হতো, কিন্তু কালো তিল তো আমি জোগাড় করতে পারলাম না। আমার বর বলে দিল পুরো ব্যাঙ্গালোরে নাকি কালো তিল নেই। আপাতত এটাই দিচ্ছি, কালো তিলটা দিলে বেশ কালো কালো রং হয়। এটাকে একটু গুঁড়ো করে নিয়ে এতে একটুখানি গরম জল দিতে হবে, দিয়ে আরো ভালো করে কষাতে হবে। এই যে দারুণ দেখতে হয়েছে কিন্তু, সেই গরম নেই মিমলি, টেস্ট কর, হাতটা পাত। না না, আমি ফু দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে, আমি পুজো দেবো বলে খেতে পারছি না। নুন নুন হয়েছে, হয়েছে, ভালো হয়েছে, সত্যি করে বল। এই যে এই যে রেডি। বা তাই এখানে ইয়েটা একটু ভিজিয়ে দিলাম, খড়ি মাটিটা। এবার এদিকে বাসনগুলো একটু পিতাম্বরি দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে আলপনা দিয়ে আসবো, তারপরে বাসন মাজবো। এই যে বাসনগুলো একটু পিতাম্বরি দিয়ে ভিজিয়ে দিলাম, এতে টাইমটা একটু শর্ট হবে, ম্যানেজ হবে আর কি। যতক্ষণে আলপনাটা দেবো ততক্ষণে বাসনগুলো ভালো মানে পরিষ্কার হয়ে থাকবে, দিয়ে একটা ইয়ে দিলেই উঠে যাবে। কেউ একজন বলেছিল আমার সিংহাসনটা তোমাদেরকে রোজ একবার করে দেখাতে, এই যে তোমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার সিংহাসনে যারা আছেন তাদেরকে ভালো লাগার মতনই। আর একজন জিজ্ঞাসা করেছিলে এই পিতলের দোলনাটা কোথা থেকে কিনেছি। প্রথমেই বলি এটা কিন্তু পিতল নয়, এটা এখানে সাউথে একটা ধরনের মেটাল পাওয়া যায়, কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, সেটা দিয়ে বানানো। জন্মাষ্টমীর আগে আমাদের এখানে রাজস্থানি স্টোরগুলোতে এটা পাওয়া যায়। আই থিঙ্ক রূপারটাও হয়তো তাই, জানি না, বলতে পারবো না, বাট আমারটা ওই জিনিস। প্রথমে একটু সিংহাসনটা পরিষ্কার করে নিই, তারপরে আলপনাটা দেবো। এই যে ধ্বজাটা ওনারা দিয়েছিলেন, এই যে এখানে রেখেছি জগন্নাথ দেবের ঠিক পেছনটাই। চিকেনটার কালারটা দেখলি? আমি খেয়েও নিচ্ছি। ও বাবা, আমি লে আরুন দেখি।
ধন্য হয়ে গেলাম আজকে, মেয়ে বেড়ে দিচ্ছে খাবার। মাথাটা একটু খোল, আজ কি হয়ে যায়। সিতারে সিতারে আবার বিমান হয়েছে। দুর্বল গাইছে না গো অফিস করবো কি? সত্যি ভালো হয়েছে। এই যে চিংড়িটা কেমন হয়েছে মা? মাথাটা খুলে বসিস নি, ঠাম্মি দেখলে আবার চিল্লাবে, ওইখান থেকে চিল্লাবে। আমি মাস্টার শেফে যেতে পারবো। ভাবছি যাবো, নামটা একটু দিয়ে দে তো। কি কি রানবো? মাংস আর ভাত, রসুন পোস্ত। এই সেদিনকে কেউ বলছিল মা ভালো রান্না করতে পারে না, বাবা বাবাও হুঁ করেছে আজকে। আমি বললাম বাবা যখন বানায় তখন ভালো বানায়, আর নাহলে বানাই না। আমা তুমি সবসময় ভালো। ও আচ্ছা, খাও জল খাও। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালী। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতি স্তম্ভপান নামে স্বামী ভূদর্শনাথ নমো বিশ্বরূপস্য ভাজাসি পদে পদালয় শুভে সর্বত ব্রহ্মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। দোল পূর্ণিমায় সে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আরাপন। হেন কালে বিনা নিয়া আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি। হ্যালো, আমরা এখানে এখন ভেতরে কাজ করছিলাম, আর বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। রুবিনাকে ওটাই বলতে চাইছিলাম, রুবিনা আর দেখছি সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে বেরিয়ে আসছে। এখান থেকে বৃষ্টিটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের কাদের কাদের বৃষ্টি খুব পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নিজের খুব ভালো লাগে বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে পারলে আমি আর কিচ্ছু চাই না, ভীষণ ভালো লাগে। কিন্তু মুশকিল হয় যে আমার হেলমেটটা ওখানে ঝুলছে, ওটা পুরো ভিজে ডেড। কি জোর বৃষ্টিটা হচ্ছে, বুঝতে পারছো নাকি জানি না, সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক জোরে, মোটা মোটা ফোঁটার সাথে। এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি একটা ভিডিও নিতে গিয়ে পুরো ভিজে গেলাম। কি করে বাড়ি যাবো আমরা জানি না, সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক। বাবু, ব্যাঙ্গালোর ইজ ব্যাক। দেখো কি সব ভেঙে ভুঙে পড়ে যাচ্ছে সব। কাহা সে भीग गए पूरा। कैसे टूट गया है? हाँ, आधा टूट गया। हाँ, ऐसे ही था, क्या पता। आज से जहाँ तक बाप के देखो एक बार, ओहो हो गया। इमा हम तुम एक कमरे में बंद हो और बारिश हो जाए, बस खत्म कहानी। कैसे घर जाएंगे भाई? ये हाँ, मेरा स्कूटी का भगा उड़ा के लेके जाऊँ मैं। ठंड लग रही है मेरे को, मजा लग जाए हेवी, किंतु मजा लग रहा है मेरे को। हाँ 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 हाँ, मत बोलो। 8:30 ফাইনালি বৃষ্টিটা ধরেছে, অরিন্দম এসছে, এখন যাই বাড়ি। ক্রিকেট খেলে এসে চান করে হালকা করে চোখটা লেগে গিয়েছিল, আর তারই মাঝে মাঝে সলিড বৃষ্টি।
পুরো একদম চারিদিক ভিজে। এখন বেরোচ্ছি, দেখি 4 চাকা নিয়ে যাচ্ছি, উইন্ডশিটার নিয়ে যাচ্ছি, কারণ পম্পি তো গেছে নিয়ে স্কুটি নিয়ে। হয় আমি যদি গাড়ি নিয়ে ছেড়ে কি বানাচ্ছো গো সব? বৃষ্টি পড়ছে এখন, উইকেন্ডে যাবো, সোমবার দিন পড়ে যাবে। তোর ওখানে জল ঢুকে গেছে নাকি? বাবা রে, কত জল! এটা আমাদের সবথেকে বেস্ট ডেভেলপার আমাদের। কই ওয়েলকাম টু আওয়ার বোট কোম্পানি। ব্রো, লেটস কালেক্ট বোটস এন্ড দেন লেটস পূর্ণ করতে এসেছিল 2 সখীতে। কিসে সেটা সিক্রেট থাক, সেটা শিখবে জানা যাবে। হ্যাঁ দেখে যাস, পড়িস না। আমার এখানটা যা অবস্থা বাবা রে। চল, গুড নাইট, গুড নাইট।